বন্ধুরা, ওয়েলকাম টু স্পোকেন ইংলিশ বাই রুমেন স্যার। আজকে ডে 13। আমি আজকে থেকে পরপর কয়েকদিন, কমপক্ষে 5 দিন আমি এটা মডার্ন ইংলিশ শেখাবো। এগুলো খুবই ইম্পর্টেন্ট। যেমন আমি 5টা ভার্ব দিয়ে প্রথমে ইংলিশ বলা শেখাবো। সেটা হচ্ছে যেমন হ্যাভ, গেট, ডু, মেক অ্যান্ড টেক। এবং আমি দেখাবো বা প্রমাণ করব যে এই 5টা ভাব দিয়ে মোটামুটি প্রায় ইংরেজি সব কথাই বলা যায়। মানে স্পোকেন ইংলিশের জন্য বিশেষ করে খুবই ইম্পর্টেন্ট, ইভেন রিটেন ইংলিশের জন্য বটে। 5টা ভাব তোমাকে জানতে বলে। এটা হচ্ছে নতুন স্টাইল। অনেকেই যারা হয়তো বেঙ্গলি মিডিয়ামে পড়েছো তারা এই জিনিসটা পাওনি। সুতরাং এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। লেট আস স্টার্ট। ফার্স্ট হ্যাবের ব্যবহার শিখেছি প্রথমে। তোমরা নর্মালি জানো হ্যাবের ব্যবহার শিখেছে। হ্যাভ মানে থাকা অর্থে আছে। যেমন কি আই হ্যাভ এ কার মানে আমার গাড়ি আছে, আমাদের বাড়ি আছে, উই হ্যাভ এ হাউস। এইরকম আই হ্যাভ এ কার, উই হ্যাভ এ কার, দে হ্যাভ এ কার, এরকম তাদের গাড়ি আছে, আমাদের, এইগুলো শিখেছি। এগুলো নর্মালি আমিও শিখেছি প্রথম দিকে। আবার বলছি যেমন আই হ্যাভ এ কার, আমার গাড়ি আছে, আমার গাড়ি নেই, তাহলে ইংলিশ কি? আই ডোন্ট হ্যাভ এ কার। কাউকে তুমি যদি বলো তোমার কি গাড়ি আছে, ডু ইউ হ্যাভ এ কার। এগুলো মডার্ন ইংলিশ। ডু ইউ হ্যাভ এ কার, তোমার কি গাড়ি, এইগুলো আগেও পড়িয়েছি। আজকে পড়াচ্ছি হ্যাবের অসংখ্য ব্যবহার আছে। তার ভিতরে আমি শুরু করছি যে এইভাবে, ওটা প্রথমেই থাকা অর্থে গেল, রুল নাম্বার 1। এরকম 2 হ্যাভ দিয়ে আমরা যদি তোমার কখনো কোনো অসুস্থ হয়, ফর ইলনেস অ্যান্ড পেইন, আমরা বলে অসুস্থতা এবং কোনো ব্যথা যন্ত্রণা থাকলে তখন আমরা হ্যাভ ব্যবহার করি। যেমন তুমি যদি বলো আমার পায়ে ব্যথা, আই হ্যাভ এ পেইন ইন মাই লেগ, এরকম বলতে হয়। আই হ্যাভ এ পেইন ইন মাই লেগ বা আই হ্যাভ গট এ পেইন দিয়ে। আই হ্যাভ আর হ্যাভ গট একই, আগেই শিখেছি। আই হ্যাভ এ কার, আই হ্যাভ গট এ কার, একই বাংলা। এখানে গটের কোনো বাংলায় স্পেশাল নেই। তারপরে এইটা, তার মানে তুমি ডাক্তারের কাছে গেলে তোমাকে যদি এগুলো জিজ্ঞেস, তোমার কি পেটে ব্যথা, ডাক্তারদের ডু ইউ হ্যাভ এ পেইন ইন ইউর স্টমাক। বা আরও সহজ করে আমরা চলে গেলে ডু ইউ হ্যাভ এ স্টমাক এক। এক মানে ব্যথা, স্টমাক এক পেটে ব্যথা। যেমন তুমি বললে আমার মাথা ব্যথা, মাথা ধরেছে, আই হ্যাভ এ হেডেক। আই হ্যাভ এ টুথেক, আমার দাঁতে ব্যথা। আই হ্যাভ এ কোল্ড, আমার ঠান্ডা লেগেছে। আই হ্যাভ এ কফ, আমার কাশি হয়েছে। আই হ্যাভ এ টেম্পারেচার, গা গরম, জ্বর হয়েছে। আই হ্যাভ এ ফিভার। আই হ্যাভ এ ফ্লু, আমার ফ্লু জ্বর। আই হ্যাভ এ সোর থ্রোট মানে গলা ব্যথা। এগুলো নর্মালি তুমি বলবে। আর ডাক্তার তোমাকে যদি জিজ্ঞেস করে তখন বলি ডু ইউ হ্যাভ, আর পাস্ট টেন্স হলে ডিড ইউ হ্যাভ। যেমন ডু ইউ হ্যাভ, আমি আবার বলছি, ডু ইউ হ্যাভ এ স্টমাকে, তোমার কি পেটে ব্যথা। ডু ইউ হ্যাভ এ কোল্ড, তোমার কি ঠান্ডা লেগেছে। ডু ইউ হ্যাভ এ কফ, কাশি হয়েছে। ডু ইউ হ্যাভ এ টেম্পারেচার, তোমার কি গায়ে জ্বর হয়েছে। বা ডিড ইউ হ্যাভ দিয়ে যদি বলি, ডিড ইউ হ্যাভ এ হেডেক লাস্ট নাইট, কালকে রাতে গিয়ে মাথা ধরেছে। ডিড ইউ হ্যাভ হাই টেম্পারেচার লাস্ট নাইট, কাল রাতে কি চরম তোমার গা গরম ছিল। এরকম ডিড ইউ হ্যাভ তোমার কি ছিল, আর ডু ইউ হ্যাভ তোমার কি আছে। ডিড ইউ হ্যাভ এ স্টমাকে, তোমার কি কালকে পেটে ব্যথা ছিল। উত্তরে তুমি বলবে ওটাই, আই হ্যাভ, আই ডোন্ট হ্যাভ, আমার আছে, আই ডোন্ট হ্যাভ আমার নেই। আই ডোন্ট হ্যাভ এ স্টমাকে, আমার পেটে ব্যথা। আই ডোন্ট হ্যাভ এ টেম্পারেচার, আমার গায়ে জ্বর নেই। ডোন্ট হ্যাভ, ডু ইউ হ্যাভ, আই ডোন্ট হ্যাভ, নেগেটিভ উত্তর।
ইয়েস আই হ্যাভ, আর আই হ্যাড মানে আমার ছিল। আই হ্যাড এ স্টমাক এক, আমার পেটে ব্যথা ছিল। আই হ্যাড এ টেম্পারেচার লাস্ট নাইট, কাল রাতে আমার জ্বর ছিল। এগুলো তোমাকে বলতে হবে, আমার ছিল আই হ্যাড এ টেম্পারেচার। এইবার চলো আমি রুল নাম্বার 3, এটা হচ্ছে হ্যাবের অসংখ্য হাজার হাজার ব্যবহার আছে, যেটা অনেক সময় তোমরা জানো না। তোমরা হ্যাবই মেইন ভার্ব। যেমন আমি উদাহরণ দিচ্ছি, আমি লাঞ্চ খাচ্ছি, এটা বলতে হবে আই অ্যাম হ্যাভিং লাঞ্চ। কিন্তু তোমরা হয়তো বলো আই অ্যাম ইটিং লাঞ্চ, এটাই ঠিক না, কারণ লাঞ্চটা খাওয়া যায় না। আই অ্যাম ইটিং রাইস হতে পারে, ভাত খাচ্ছে, কিন্তু আই অ্যাম হ্যাভিং বা আই অ্যাম টেকিং বলা যায়। আই অ্যাম হ্যাভিং লাঞ্চ, আমি লাঞ্চ খাচ্ছি। আর ইউ হ্যাভিং ইয়োর লাঞ্চ, তুমি কি তোমার লাঞ্চ খাচ্ছ, এইরকম। তোমাকে ইটের পরিবর্তে আমি হ্যাভ ব্যবহার করছি। ওরকম রাম ইজ হ্যাভিং এ বাথ মানে রাম স্নান করছে, রাম ইজ টেকিং এ বাথ। যেমন আই অ্যাম হ্যাভিং এ কাপ অফ টি, আমি এক কাপ চা খাচ্ছি। আই অ্যাম হ্যাভিং এ কাপ অফ টি। তারপরে আমি বলছি ওইরকম আর ইউ হ্যাভিং এ গুড টাইম, তুমি কি খুব টাইমটাকে এনজয় করছো। আর ইউ ইউটিলাইজ ইউর টাইম বা এনজয়িং ইউর টাইম। বলছে উই আর হ্যাভিং এ পার্টি টুমোরো, আমাদের বাড়িতে ধর কালকে একটা পার্টি হচ্ছে। উই আর হ্যাভিং এ পার্টি টুমোরো। যেমন মিতা ইজ হ্যাভিং এ বেবি, মিতা একটা বাচ্চার জন্ম দিচ্ছে। এরকম দেখো হ্যাভ দিয়ে অসংখ্য হতে পারে, অসংখ্য। এখানে তুমি যদি বলো আমি কালকে 3 কাপ কফি খেয়েছিলাম, আই হ্যাড 3 কাপস অফ কফি বলতে পারো। আই ড্র্যাঙ্কও বলতে পারো, আই টুকও বলতে পারো, এরকম হতে পারে। আবার আমি বলছি, যেমন আমি যদি বলি অনেক সময় একটা লোক চলে যাচ্ছে, তাকে আমরা বলি হ্যাভ এ নাইস ডে, হ্যাভ এ গুড ডে। আমি চলে যাচ্ছি, হ্যাভ এ সুইট ড্রিম, এরকম আমরা বলে থাকি সব সময়। তারপরে হ্যাভ ফান, উই আর হ্যাভিং ফান, আমরা মজা করছি। গো অ্যান্ড হ্যাভ ফান, এরকম আমরা বলি। লেটস হ্যাভ এ চ্যাট, চলো গল্প কথা বলতে চাই। ইজ হ্যাভিং এ টক, উই হ্যাড এ লং টক কনভারসেশন ইয়েস্টারডে, কালকে আমাদের লম্বা হ্যাভ এর জায়গায় হ্যাড করে দাও। উই হ্যাড এ লং কনভারসেশন, কালকে দীর্ঘ কথাবার্তা হলো। যেমন হ্যাভ অ্যান অ্যাক্সিডেন্ট, আই হ্যাড অ্যান অ্যাক্সিডেন্ট ইয়েস্টারডে, কালকে আমার একটা অ্যাক্সিডেন্ট হলো। ডিড ইউ হ্যাভ অ্যান অ্যাক্সিডেন্ট ইয়েস্টারডে, কালকে কি তোমার অ্যাক্সিডেন্ট হয়েছে। হ্যাভ ইউ এভার হ্যাড অ্যান অ্যাক্সিডেন্ট, তোমার কি কখনো অ্যাক্সিডেন্ট হয়েছে। ওরকম হ্যাভ অ্যান এক্সপিরিয়েন্স, হ্যাভ ডিফিকাল্টি, আই হ্যাড ডিফিকাল্টি ডুইং ইট বা গেটিং, এটা পেতে অসুবিধা হয়েছিল। তারপরে হ্যাভ ট্রাবল, আই হ্যাড ট্রাবল ডুইং ইট, গেটিং ইট। এইরকম আমরা হ্যাভ দিয়ে অসংখ্য ব্যবহার করি, অসংখ্য, আরও আছে প্রচুর। তারপরে আমি আবার যেমন হোয়াটস রং, ডু ইউ হ্যাভ এ হেডেক, তোমার কি হয়েছে। ডু ইউ হ্যাভ এ হেডেক, তোমার কি মাথা ধরেছে। উই ওয়ান্টেড টু গো বাই ট্যাক্সি বাট উই ডিড নট হ্যাভ মানি, আমরা ট্যাক্সি করে যেতে চেয়েছিলাম কিন্তু আমাদের টাকা ছিল না। আমি কোশ্চেন করছি, ডিড ইউ হ্যাভ এনি প্রবলেমস, তোমাদের কি খুব অসুবিধা হয়েছিল। ওয়েন ইউ ওয়ার অন হলিডে, যখন তুমি ছুটিতে ছিল। তো এইরকম হ্যাভ দিয়ে বা হ্যাড দিয়ে, যেমন রাম হ্যাড এ কোল্ড লাস্ট উইক, গত সপ্তাহে রামের ঠান্ডা লেগেছিল, এরকম। এবার আমি গেটের ব্যবহার করছি। গেটের ব্যবহারটা কীরকম, গেট দিয়ে আমরা এখানে 4টে রুল বলবো আমি। গেটেরও এরকম অসংখ্য ব্যবহার আছে। তার ভিতরে যে রুল নাম্বার 1 যেটা বলছি, গেটের আবার 5টা মিনিং আছে। কীরকম, গেট মানে হচ্ছে রিসিভ, বাই, ফাইন্ড, টেক, ফেস। আমি আবার বলছি, গেট মানে হচ্ছে রিসিভ মানে পাওয়া, বাই মানে কেনা, ফাইন্ড মানে খুঁজে পাওয়া, টেক মানে নেওয়া, ফেস মানে নিয়ে আসা, গো অ্যান্ড ব্রিং আমরা বলি।
গেটেরই তাহলে 5টা মিনিং। যেমন এবার উদাহরণ দিচ্ছি, যেমন আমরা নর্মালি বলি আই হ্যাভ রিসিভড ইউর লেটার, আমি তোমার চিঠি পেয়েছি। এটাকে যদি বলে আই হ্যাভ গট ইউর লেটার, একই, আমি তোমার চিঠি পেয়েছি। এখানে রিসিভড আর গেট, আই হ্যাভ গট আর আই হ্যাভ রিসিভড একই জিনিস। তারপরে তোমাকে কেউ বন্ধু বলে হোয়ার ডিড ইউ বাই দিস বুক, তুমি বইটা কোত্থেকে কিনবে। আর হোয়ার ডিড ইউ গেট দিস বুক একই, হোয়ার ডিড ইউ গেট মানে এখানে বাই দিস বুক, এটা বলা হলো। আমরা বলি যেমন আজকাল চাকরি পাওয়া খুব কঠিন, ইট ইজ ভেরি ডিফিকাল্ট টু গেট দি জব, আর ইট ইজ ভেরি ডিফিকাল্ট টু ফাইন্ড দি জব একই, ফাইন্ড দি জব আর গেট দি জব সেম। তারপরে আমি যদি বলি ডিড ইউ কাম হেয়ার অন ফুট, তুমি কি এখানে পায়ে হেঁটে এসেছিলে, তুমি বলে নো আই গট দি বাস, আমি বাসে করে এলাম। এটা গেট দিয়ে আমি বলছি, আই গট আর আই টুক দি বাস একই। এক্সকিউজ মি। এরপরে দেখো গেটের 2 নাম্বার রুল, গেট প্লাস অ্যাডজেক্টিভ মানে হচ্ছে বিকাম, হওয়া। গেট প্লাস যে কোনো অ্যাডজেক্টিভ, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট রুল। গেটের সাথে তুমি যে কোনো অ্যাডজেক্টিভ ব্যবহার করো, সেটার বাংলা হবে হওয়া, মানে বিকাম। যেমন যে কোনো জিনিস, গেট প্লাস স্মল, গেট স্মল ছোট হয়, গেট বিগ, ইজ গেটিং স্মল, ইজ গেটিং হট গরম হয়ে যাচ্ছে, গেটিং কোল্ড। গেট প্লাস কোল্ড ঠান্ডা হওয়া, গেট প্লাস হট গরম হওয়া। যেমন ওইরকম গেট প্লাস দিয়ে ওল্ড বৃদ্ধ হওয়া, গেট প্লাস হাংরি ক্ষুধার্ত হওয়া। এরকম গেটের সঙ্গে তুমি গেট প্লাস বিউটিফুল সুন্দর হওয়া, যে কোনো জিনিস। এর মধ্যে একটু পার্থক্য দেখো, আমি যদি বলি রাম ইজ ওল্ড, রাম হচ্ছে বৃদ্ধ, রাম ইজ ওল্ড। আর রাম ইজ গেটিং ওল্ড, রাম হচ্ছে বৃদ্ধ হচ্ছে, গেটিং ওল্ড মানে কিন্তু বৃদ্ধ হওয়া, রাম ইজ গেটিং ওল্ড। আর রাম ইজ ওল্ড, রাম অলরেডি বৃদ্ধ। আর রাম ইজ গেটিং ওল্ড, এটা কিন্তু রাম বৃদ্ধ হচ্ছে, একটু ডিফারেন্স আছে। যেমন আই অ্যাম হাংরি, আমি অলরেডি ক্ষুধার্ত, আই অ্যাম হাংরি। আর আই অ্যাম গেটিং হাংরি, আমি ক্ষুধার্ত হচ্ছি, মানে এখনও হইনি, আই অ্যাম গেটিং হাংরি মানে তাই। ওই রকম আমরা বলি প্লিজ ড্রিঙ্ক ইউর টি, চাটা খেয়ে নাও, ইউর টি ইজ গেটিং কোল্ড, তোমার চা ঠান্ডা হয়ে যাচ্ছে, ইউর টি ইজ গেটিং কোল্ড। ওই রকম যে কোনো জিনিস, রাম ইজ গেটিং ওল্ড যেমন বললাম। তারপরে হোয়াই ডিড ইউ গেট অ্যাংরি, তুমি রেগে গেলে কেন, বা হোয়াই আর ইউ গেটিং অ্যাংরি, তুমি রেগে যাচ্ছ। হোয়াই আর ইউ গেটিং নার্ভাস, তুমি নার্ভাস হয়ে যাচ্ছ। তো সিমিলারলি এবার আসুন, আমরা বলি গেট ম্যারিড, গেট ম্যারিড মানে বিয়ে হওয়া। গেট ডিভোর্স মানে ছাড়াছাড়ি হয়ে যাও, ডিভোর্স হয়ে যাও। গেট ড্রেসড, গেট রেডি, এগুলো আমরা সবসময় বলি। গেট ড্রেসড, গেট লস্ট, হারিয়ে যাও। যেমন রাম অ্যান্ড মিতা আর গেটিং ম্যারিড অন মানডে, সোমবারে রাম এবং মিতার বিয়ে হচ্ছে, তার ইংলিশকে রাম অ্যান্ড মিতা আর গেটিং ম্যারিড, বা রাম অ্যান্ড মিতা আর গেটিং ডিভোর্স টুমরো, ডিভোর্স হয়ে যাচ্ছে। এইবার ধরো আমরা বলি উই ওয়েন্ট আউট ফর এ ওয়াক, আমরা হাঁটতে গিয়েছিলাম, বাট উই গট লস্ট, আমরা হারিয়েও গেলাম। এছাড়াও গেট দিয়ে আমরা অসংখ্য ব্যবহার, যেমন ইটস গেটিং ডার্ক মানে অন্ধকার হয়ে আসছে, উই আর গেটিং লেট আমাদের দেরি হয়ে যাচ্ছে, গেট লেট আমরা বলি। গেট ডার্ক থেকে অন্ধকার হওয়া, গেট লেট দেরি হওয়া। গেট রেডি মানে রেডি হওয়া, হি ইজ গেটিং রেডি, ও তো রেডি হচ্ছে। এইরকম গেট দিয়ে অসংখ্য হবে। গেট অ্যাংরি যেমন বললাম, ডোন্ট গেট অ্যাংরি, ইয়ে হোয়াই আর ইউ গেটিং অ্যাংরি, রেগে যাচ্ছে কেন। ওই রকম তো গেট বেটার, ইউর ইংলিশ ইজ গেটিং বেটার, তোমার ইংলিশ ভালো হচ্ছে। তারপর ইউ আর গেটিং ওয়েট ইন দ্য রেইন, তুমি বৃষ্টির মধ্যে ভিজে যাচ্ছ, বাট ডোন্ট গো আউট ইন দ্য রেইন, ইউল গেট ওয়েট, বৃষ্টির মধ্যে বাইরে যেও না, ভিজে যাও। এইরকম এটা গেট প্লাস অ্যাডজেক্টিভ অসংখ্য হবে। তুমি যদি বলো মিতা ইউ আর গেটিং বিউটিফুল ডে বাই ডে,
আর ইউ আর গেটিং মোর অ্যান্ড মোর বিউটিফুল, তুমি আরও সুন্দর হয়ে যাচ্ছ। এরকম অনেক সময় আমরা বলি গেট বিউটিফুল, ইউ আর গেটিং ওল্ডার অ্যান্ড ওল্ডার, তুমি আরও বুড়ো হয়ে যাচ্ছ। ইউ আর গেটিং, রাম ইজ গেটিং টলার অ্যান্ড টলার, রাম আরও লম্বা হয়ে যাচ্ছে। এইরকম আমরা গেট দিয়ে অসংখ্য কথা বললাম, গেট প্লাস অ্যাডজেক্ট। এবার দেখো 3 নাম্বার বলছে গেট টু এ প্লেস। গেট টু মানে কিন্তু বাংলা হচ্ছে পৌঁছানো। পৌঁছানোর ইংলিশ আমাদের আরও আছে, যেমন রিচ মানে পৌঁছানো, অ্যারাইভ মানে পৌঁছানো। কিন্তু রিচ যেমন আই রিচড কলকাতা অ্যাট 4 o'clock ইয়েস্টারডে, আমি কাল 4টের সময় পৌঁছালাম। রিচের পরে কোনো প্রিপোজিশন বসে না। আই রিচড, দেখো কলকাতা, কিচ্ছু বসে না। আই রিচড কলকাতা, এখানে কোনো টু অন ইন কিচ্ছু বসে। আই রিচড কলকাতা, আই রিচড হোম, এরকম। কিন্তু অ্যারাইভের পরে আমরা অ্যাড বা ইন বসাই। অ্যাড বসাই ছোট জায়গায়, কীরকম? আই অ্যারাইভড অ্যাট দি স্টেশন অ্যাট 10 o'clock, 10টার সময় আমি স্টেশনে পৌঁছালাম। আর আই অ্যারাইভড ইন কলকাতা, বড় জায়গা হলে ইন হবে। আই অ্যারাইভড ইন কলকাতা অ্যাট 4 o'clock, 4টের সময় কলকাতা পৌঁছলাম। আর দেখো গেট টু হচ্ছে আমরা বাংলা হচ্ছে পৌঁছানো, গেট টু হচ্ছে আমরা বলি স্পোকেনে বেশি ব্যাপার হয়। হোয়েন ডিড ইউ গেট হেয়ার, এখানে কখন পৌঁছানো। হোয়েন ডিড ইউ গেট টু দি স্টেশন, স্টেশনে কখন পৌঁছানো। তুমি যদি বলো আই ইউজুয়ালি গেট টু স্কুল, আই গেট টু স্কুল অ্যাট 10 o'clock, আমি 10টার সময় স্কুলে পৌঁছাই। আই গেট টু স্কুল, গেট টু মানে পৌঁছানো, অ্যাট 10 o'clock এভরিডে। কিন্তু গেট টু যখন হোম হবে তখন হোমের আগে টু আসে না, আই গেট হোমই হবে। আই গেট হোম অ্যাট 4 o'clock, আমি 4টের সময় বাড়ি পৌঁছাই। হোয়েন ডিড ইউ গেট হোম ইয়েস্টারডে, কালকে তুমি কখন বাড়িতে পৌঁছালে, গেট হোম, টু লাগবে না। এইবার রুল নাম্বার 4, এবং এটাই লাস্ট রুল ফর টুডে। গেট ইন বা গেট ইনটু বাংলা হচ্ছে ঢোকা। যেমন রাম ইজ গেটিং ইনটু দি রুম, রাম রুমের ভিতরে ঢুকছে, বা গেট ইন। আর গেট আউট মানে বেরিয়ে যাওয়া, গেট আউট, বেরিয়ে যাও। যেমন এটা রাম ইজ গেটিং আউট অফ দি রুম, এখানে গেট আউট অফ হয়, তোমরা অনেকে ভুল বলো গেট আউট ফ্রম, অনেকে বলে গেট আউট ফ্রম মাই রুম, আমার রুম থেকে বেরিয়ে যে, ভুল ইংলিশ। গেট আউট ফ্রম হয় না, গেট আউট অফ দি রুম। রাম গট আউট অফ দি রুম, বা রাম ইজ গেটিং আউট অফ দি রুম, থেকে বেরিয়ে যাচ্ছে। আর আরেকটা হচ্ছে দুটো, গেট অন মানে চড়া। গেট অন, যার সিঁড়ি আছে তাকে চড়তে গেলে আমরা বলি গেট অন দি বাস, গেট অন দি ট্রেন। সিঁড়িতে গেট অন এ প্লেন, গেট অন দি প্লেন। সিঁড়িতে উঠতে গেলে গেট অন বোঝায়। গেট অন দি প্লেন, গেট অন দি ট্রেন, গেট অন দি বাস। আর গেট ডাউন মানে নেমে পড়া। গেট ডাউন এসে আমরা বলি গেট অফ, ও ডাবল এফ, গেট অফ দি বাস, বাস থেকে নিয়ে যাও, গেট অফ দি ট্রেন। কিন্তু গেট ডাউন দিলে আবার ফ্রম দিতে হবে। হি ইজ গেটিং ডাউন ফ্রম দি বাস, আই গট ডাউন ফ্রম দি বাস, কিন্তু দরকার নেই গট অফ দি বাস, ও ডাবল এফ। গেট অফ মানে নেমে পড়া। আমি আবার বলছি, যাদের সিঁড়ি নেই তখন ঢুকতে গেলে গেট ইনটু, যেমন গেট ইন দি ট্যাক্সি। রাম গট ইন বা ইনটু দি ট্যাক্সি, রাম ট্যাক্সিতে ঢুকলো। আর মিতা গট আউট অফ দি ট্যাক্সি। সিঁড়ি না থাকলে গেট ইন, গেট আউট, বা গেট ইনটু হয়, গেট ইনটু দি ট্যাক্সি, রাম গট ইনটু দি ট্যাক্সি। আর মিতা গট আউট অফ দি ট্যাক্সি। রাম গট ইনটু, রাম ঢুকলো, মিতা গট আউট অফ দি ট্যাক্সি, বেরিয়ে গেল। আর রাম গট অন দি বাস, রাম বাসে চড়লো। আর মিতা গট অফ দি বাস, ও ডাবল এফ, মিতা বাস থেকে নামলো। আমি আবার বলছি গেট অন মানে চলা, রাম গট অন দি বাস, অন দি প্লেন, অন দি ট্রেন, এরকম। আর মিতা গট অফ, ও ডাবল এফ, অফ দি বাস, অফ দি প্লেন, অফ দি ট্রেন। আজকে এইটুকুই থাক, থ্যাংক ইউ।